আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামীকালকে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। অবশেষে আমাদের হাতে কিন্তু প্রশ্নপত্র চলে এসেছে। সেটির সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। আমরা আগে একটু প্রশ্নটা দেখে আসি। দেখো, আমাদের প্রশ্নটা কিন্তু এরকম দেয়া আছে। তো এই প্রশ্নটা সম্পূর্ণ এই প্রশ্নের উপরে ভিত্তি করে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করেছি। তোমরা ওই ভিডিওটি দেখলে অবশ্যই প্রশ্নটি বুঝতে পারবে। তো এই ভিডিওতে আমি প্রশ্নটি আর বুঝাচ্ছি না, কারণ হচ্ছে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি মূল টপিকে চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকদিন এই প্রশ্নগুলোর উত্তর এই চ্যানেলে পেয়ে যাবে। নবম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তারিখ 3/7/2024। মূল্যায়ন প্রজেক্টের নাম পরিবার ও সমাজে আমার ভূমিকা, কাজ 1। চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। কাজ 1 যেটি রয়েছে সেখানে বলা আছে চলো একে অপরের পরিবার সম্পর্কে জানি। তো এটার উত্তর আমরা এখন দেব। ক নম্বরে নিজ পরিবার, আমার পরিবারের তথ্য, ভৌগোলিক আত্মপরিচয়। ভৌগোলিকভাবে 25 ডিগ্রি 35 দ্রাঘিমা থেকে 26 ডিগ্রি 43 দ্রাঘিমা উত্তর অক্ষাংশে এবং বাংলাদেশের 88 ডিগ্রি 03 থেকে 92 ডিগ্রি 36 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। সামাজিক আত্মপরিচয়, আমার বাবা একজন স্কুল শিক্ষক। পেশাগত পরিচয়, শিক্ষার্থী। পারিবারিক পরিচয়, বাবা স্কুল শিক্ষক, মা সরকারি চাকরিজীবী, বড় ভাই সরকারি চাকরিজীবী, আমি নবম শ্রেণীতে পড়ি। সাংস্কৃতিক আত্মপরিচয়, বাংলা ভাষা, পোশাক, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ইত্যাদি। উৎসব, বৈশাখী মেলা। রাজনৈতিক আত্মপরিচয়, জাতীয় পরিচয় বাংলাদেশী। রাজনৈতিক পরিচয়, মুক্তিযুদ্ধের চেতনায় আদর্শী। এরপরে যেটি বলা আছে, আমার পরিবারের সদস্যের আচরণিক প্যাটার্নটা কীরকম হবে। বাবা একজন স্কুল শিক্ষক, সবার সাথে ভালো ব্যবহার করে থাকেন। মা সরকারি চাকরিজীবী, অবসর সময়ে গল্পের বই পড়েন। বড় ভাই সরকারি চাকরিজীবী, প্রতিবেশীর সাথে অনেক ভালো ব্যবহার করে থাকেন। আমি অবসর সময়ে বন্ধুদের সাথে খেলাধুলা করি এবং সবার সাথে ভালো ব্যবহার করে থাকি। তোমাদের খ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে নিজ ও সহপাঠী পরিবারের আচরণের বৈশিষ্ট্য। থিমের আলোকে তথ্য সাজাই। আমার সহপাঠীদের সদস্যদের ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বৈচিত্র্য। সামাজিক, বাবা একজন স্কুল শিক্ষক, সবার সাথে ভালো ব্যবহার করে থাকেন। মা সরকারি চাকরিজীবী, অবসর সময়ে গল্পের বই পড়েন। বড় ভাই সরকারি চাকরিজীবী, প্রতিবেশীর সাথে অনেক ভালো ব্যবহার করেন। আমি অবসর সময়ে বন্ধুদের সাথে খেলাধুলা করি। সহপাঠীর বাবা একজন কৃষক। পেশাগত পরিচয় শিক্ষার্থী। পারিবারিক পরিচয় বাবা কৃষক, বড় ভাই শিক্ষার্থী। সাংস্কৃতিক হলো বাংলা ভাষা, পোশাক, শার্ট, প্যান্ট, টি শার্ট ইত্যাদি। বৈশাখী মেলা এবং সহপাঠীর হচ্ছে বই মেলা। রাজনৈতিক ক্ষেত্রে জাতীয় পরিচয় বাংলাদেশী এবং আমার সহপাঠী হচ্ছে জাতীয় পরিচয় বাংলাদেশী। এরপরে গ নম্বরে যেটি রয়েছে, পরিবারে আমার অবস্থান ও ভূমিকা। উত্তর, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। আমার বাবা একজন স্কুল শিক্ষক এবং মা হলেন একজন সরকারি চাকরিজীবী। আমার বড় ভাই একজন চাকরিজীবী। আমি নবম শ্রেণীর শিক্ষার্থী। আমি পরিবারের সবথেকে ছোট সন্তান। পরিবারে আমি বিভিন্ন সময় মা বাবাকে সাহায্য করে থাকি। পরিবারে আমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে। কাজ 2, পরিবার থেকে সমাজ। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। 2 নম্বর যে কাজটি রয়েছে তোমাদের যেটি করতে হবে, জোড়া গঠন করে প্রশ্ন তৈরি করতে হবে। অর্থাৎ একজন প্রশ্ন করবে, একজন উত্তর দেবে। 1 নম্বর প্রশ্ন, বাংলা নববর্ষ ইংরেজি কত সালে শুরু হয়। উত্তর হচ্ছে 11 এপ্রিল 1556 সালে। 2 প্রশ্ন, বাংলা নববর্ষ প্রথম কে চালু করেন। সম্রাট আকবর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাচীনকাল থেকে বাংলা নববর্ষ উদযাপন ধারণা তৈরি হয়। উত্তর হচ্ছে ফসল উৎপাদন। বাংলাদেশের উৎসব নববর্ষ গ্রন্থটি সম্পাদনা করেছেন কে। উত্তর হচ্ছে মোবারক হোসেন। 5 নম্বর প্রশ্ন, পহেলা বৈশাখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংবলিত। উত্তর হচ্ছে বাংলাদেশের উৎসব নববর্ষ। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, নববর্ষ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছে। 2008 সালে। এরপরে প্রশ্ন রয়েছে তোমাদের প্রতিবেদন তৈরি করতে হবে। এখন প্রতিবেদনটি কিভাবে লিখবো সেটা আমরা দেখে আসি। পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাস, বাংলার ভূপ্রাকৃতিক সামাজিক উপাদানের প্রভাব। তারিখ 3/7/2024। বরাবর প্রধান শিক্ষক। তোমরা তোমাদের স্কুলের নাম দিয়ে দিবে দলিগড় নগর মাধ্যমিক বিদ্যালয়। বিষয় পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার ভূপ্রকৃতি ও সামাজিক উপাদান সম্পর্কিত প্রতিবেদন। তারপর হচ্ছে সূত্র লিখে দিবা ক/খ 19/2024। এরপর লিখবা জনাব, আপনার আদেশক্রমে পয়লা বৈশাখ উদযাপনের ইতিহাসে বাংলার প্রকৃতি সামাজিক উপাদান সম্পর্কিত একটি প্রতিবেদন পেশ করছি। বাংলা নববর্ষ বাঙালি জাতির জীবনে একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকে এদেশে বাঙালি কৃষিজীবী সম্প্রদায় বিভিন্ন দেশীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি উদযাপন করে থাকেন। নববর্ষের প্রথম দিনে উৎসবমুখর হয়ে ওঠে সারা দেশ। পুরাতন বছরের সমস্ত দুঃখ ভুলে গিয়ে নববর্ষ সবার জন্য বয়ে আনে নতুন সম্ভাবনার দুয়ার। পহেলা বৈশাখ সামাজিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দিনে সবাই মিলে আনন্দ উৎসব করে থাকেন। ধনী দরিদ্র, উচ্চ নিম্ন সবার মধ্যে বৈষম্য বলে এই উৎসব উদযাপন করা হয়। পয়লা বৈশাখে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধারণের একটি গুরুত্বপূর্ণ উপায়। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গান বাজনা ইত্যাদি করে থাকি।
প্রতিবেদকের নাম মোহাম্মদ আবির, প্রতিবেদকের তারিখ, আজকের তারিখটি তোমরা এখানে লিখে দিবে। এরপরে 2 নম্বর যে প্রতিবেদনটি রয়েছে সেটি হচ্ছে পয়লা বৈশাখ উদযাপন বাঙালির সংস্কৃতি পরিণত হওয়ার পিছনে প্রাকৃতিক ও সামাজিক প্রভাব। তো তোমরা কিন্তু ঠিক একইভাবে আরেকটা প্রতিবেদন তোমরা কিন্তু লিখে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বুঝতে কোনো সমস্যা হয়নি। তোমরা এইভাবে প্রশ্নগুলো সমাধান করো এবং হচ্ছে তোমরা আজকে রাতে সুন্দরভাবে পড়ে যাও। কালকে এইটার মতো করে তোমরা প্রশ্নগুলো দেখে দেখে উত্তর করে আসবে। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।